হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি দশমদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু পিকচার কম্প্রেস, চেঞ্জ পিকচার, রিসেট পিকচার, কারেকশন, কালার, আর্টিস্টিক ইফেক্ট অ্যান্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড পিকচার ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ এমএস ওয়ার্ড ডকুমেন্টের আমাদের যদি পিকচার নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে ওই পিকচারের মধ্যে আমরা কিভাবে পিকচারটা কম্প্রেস করতে পারি, তারপরে চাইলে আমরা পিকচার চেঞ্জ করতে পারি, রিসেট করতে পারি, তারপরে পিকচার আমরা কারেকশন, কালার, আর্টিস্টিক ইফেক্ট এবং পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা দেখব। তাহলে এখন এই কাজটা করার জন্য প্রথমে আমরা এখানে একটা পিকচার নেওয়া আছে। এখন এই পিকচারের মধ্যে যে কিভাবে একটা পিকচার আমরা ইনসার্ট করতে হয়, তার পিকচার ক্রপ, তারপর পিকচারের যে পজিশন, র্যাপ টেক্সট, স্টাইল, বর্ডার ইফেক্ট, লেআউট, তো এই সমস্ত কাজগুলো কীভাবে করতে হয় তার উপরে কিন্তু অলরেডি আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা আমার চ্যানেল থেকে আসলে এই যে ইনসার্ট, ডিলেট, ক্রপ, তারপরে যে পজিশন, বসে র্যাপ টেক্সট, তারপরে যে অ্যালায়েন্সের যে কাজগুলো অ্যালাইন, গ্রুপ, রুটেট, তারপরে স্টাইল, বর্ডার ইফেক্ট, লেআউট, তো এই ভিডিওগুলো চাইলে আপনার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের এই কাজগুলো করার জন্য আমার এখানে একটা পিকচার নেওয়া আছে। তো এই পিকচারের মধ্যে প্রথমে আমরা করব কি, তো আমাদের এখান থেকে কম্প্রেস পিকচার, মানে এগুলো হচ্ছে আমাদের পিকচারের অ্যাডজাস্টের ব্যাপারটা, যে আপনি একটা পিকচার নেওয়ার পরে সেটা কীভাবে অ্যাডজাস্ট করবেন। তা প্রথমে কম্প্রেস পিকচার। তো এই পিকচারটাকে আমরা কম্প্রেস করার জন্য যে এখানে কি করতে হবে, ধরুন এখান থেকে আমরা এই যদি কম্প্রেস পিকচারে ক্লিক করি, ক্লিক করার পরে ধরুন এখানে যে লেখা আছে কম্প্রেসেশন অপশন, তাহলে আপনার এখানে কম্প্রেস আপনার যে অপশনগুলো দুইটা অপশন টিক মার দেওয়া আছে, অ্যাপ্লাই অন টু দিস পিকচার, তাহলে আমাদেরকে এই পিকচারের মধ্যে আমরা অ্যাপ্লাই করবো। তারপরে বলছি এখানে ডিলেট ক্রপ এরিয়া অফ পিকচার, আপনার যদি এই পিকচারের কোনো এরিয়া আপনার ক্রপ করেন সেটাকে সে ডিলেট করে দিবে। তো এই দুইটা কাজ করবে। তারপর টার্গেট আউটপুট, আপনি টার্গেট আউটপুটটা কি নেবেন আপনার কম্প্রেস করার জন্য, সেটাকে আপনার ইউজ ডকুমেন্ট রোটেট রেজুলেশন এটা রাখবেন নাকি অন্যটা রাখবেন, যেটা রাখবেন সেটা সিলেক্ট করে দিবেন। তাহলে এখান থেকে ধরেন আমি প্রথমে একটু ক্রপ করে নিই কাজটা ক্লিয়ার করার জন্য। তাহলে এখন ধরুন ক্রপ করার জন্য আমরা এই যে এখানে ক্রপ অপশনে চলে আসবো, আসার পরে ক্রপে ক্লিক করি। বাস ক্রপে ক্লিক করার পরে এখন এই পিকচারটা আমরা এদিকে টান দিয়ে একটু ক্রপ করি, তারপরে একটু এইদিকে টান দিয়ে ধরুন এখন আমরা আমার নিজেদের মতো করে এটুকু আমরা ক্রপ করলাম। বাস ক্রপ করার পরে এখন আমরা এই যে কম্প্রেস পিকচারে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এই যেটা বলছে আমাদের এরিয়াটা যেটা আমরা ক্রপ করছি সেটা ডিলিট হয়ে যাবে। তারপরে আমাদের কি এই পিকচারটার মধ্যে অ্যাপ্লাই হবে। এখন আমরা এখান থেকে তিনটার মধ্যে কোনটা করবো, আমার আউটপুট কোনটা দিব, তো তিনটার মধ্যে যেটা দরকার আপনি সেটা দেবেন। আমি লাস্টে যেটা আছে ধরুন এটা রাখলাম, রাখার পরে এখন আমি ওকেতে ক্লিক করি। বাস এই পিকচারটা আমি এখানে ক্রপ করছি, ওই ক্রপটুকু বাদ দিয়ে সেখানে কি করলো, পিকচারটাকে আমাকে সে কম্প্রেস করলো, সেই কাজটা হয়ে গেল। এখন আমরা বাইরে ক্লিক করি, বাস এই দেখুন পিকচারটা আমার এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল। বাস তারপর আমরা এই পিকচারটাকে এখন আমরা যদি চেঞ্জ করতে চাই, যে পিকচারটা আমরা রাখবো না, অন্য একটা পিকচার নেবে এটার পরিবর্তে, তাহলে এই যে চেঞ্জ পিকচারে যাবেন। বাস চেঞ্জ পিকচারে ক্লিক করার পরে তাহলে এখান থেকে ধরুন আমার নেট কানেকশন নাই, নেট কানেকশন থাকলে আপনার এখানে চলে আসবে, আপনি অনলাইন থেকে নিতে পারবেন। তো আপনি যদি অফলাইন থেকে নিতে চান এই যে ওয়ার্ক অফলাইন, তো আমরা ওয়ার্ক অফলাইনে ক্লিক করলাম, করার পর আপনি এখান থেকে কোনটা নেবেন, তো আপনার যেখানে লোকেশন থেকে পিকচার নেবেন, তাই আমি এটার পরিবর্তে চেঞ্জ করে তখন আমি এই পিকচারটা সিলেক্ট করলাম, করার পরে ইনসার্টে ক্লিক, বাস পিকচারটা ওইটা চেঞ্জ হয়ে পিকচার চলে আসছে। আসার পরে পিকচারটা ধরুন আমরা সাইজটা এভাবে টান দিয়ে একটু বড় করে নিলাম, এভাবে টান দিলে অথবা এই পাশে টান দিলে আপনার সব দিকে এক সমান বড় হইতেছে। এই যে পিকচারটা এতটুকু আমরা বড় করলাম। বাস করার পরে এখন এই পিকচারটার মধ্যে ধরুন আমরা এখান থেকে যে কিছু ধরুন আমরা স্টাইল দিলাম, এখানে স্টাইল দিলাম, স্টাইলটা ধরুন এটা দিলাম। তারপরে পিকচারটার মধ্যে আপনার বর্ডার কীরকম দেবেন, কালার, তারপরে অন্যান্য বিষয়গুলো কীভাবে দেবেন সেগুলো দিতে পারেন। এই যে এখান থেকে স্টাইল, বর্ডার বা অন্য যে কিছু দিবেন, তো এই বিষয়গুলো যদি আপনি দেওয়ার পরে আপনি রাখতে না চান, তাহলে আপনার এই যে এখন অপশন দেওয়া আছে রিসেট পিকচার, মানে আপনি যা করছেন এই যে বর্ডার পাশাপাশি স্টাইল এগুলো আপনি এখান থেকে রিসেট করে দেবেন। তাহলে এই যে রিসেট পিকচারের মধ্যে এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে শুধু রিসেট পিকচার আর হচ্ছে রিসেট পিকচার অ্যান্ড সাইজ। আপনি যদি সাইজ টাইজ কোনো কিছু চেঞ্জ করে থাকেন তাহলে আপনার পিকচারটা এই যে যেগুলো করছেন এগুলো রিসেট করে পাশাপাশি আপনার সাইজটাও সে রিসেট করে দিবে এটা দিলে, আর এটা দিলে সরাসরি রিসেট করে দিবে। যদি আমরা রিসেট পিকচারে ক্লিক করি, এই তো রিসেট করে মানে স্টাইল, বর্ডারগুলো চলে গেছে, আবার আগের মতো চলে আসছে। এটা হচ্ছে রিসেট পিকচারটা, মানে আপনি যা করবেন সেগুলো রিসেট করে দিবে। বাস এটা আমরা জানলাম। এখন তারপরে আমাদের অ্যাডজাস্টের মধ্যে এখানে কারেকশনের অপশনটা কি, তো আপনি পিকচারটার মধ্যে কারেকশনের বিষয় করবেন, তাহলে আপনি যে কারেকশনে যাবেন, যার পর এখান থেকে যে কারেকশনের বিভিন্ন অপশন দেওয়া আছে আপনি কোনটা দিবেন। তো এখান থেকে ধরুন যে শার্প কি আছে, শার্পেন, অবলিক সফটেন, তারপরে যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট আপনি কি ধরনের দিবেন সেটা। আমি এখানে মাউস পয়েন্ট নিলে তো এরকম চেঞ্জ হচ্ছে, আবার এখানে নেই এই যে এরকম হইতেছে, এখানে নেই এরকম হইতেছে, এটা নিলাম এই যে এরকম হইতেছে। আপনি কিরকম দেবেন, এই যে ধর মাউস পয়েন্ট চেঞ্জ হয়। আমি ধরুন এটা ক্লিক করলাম, এই যে এরকম হয়ে গেল। এটা হচ্ছে আপনার কারেকশন, আপনি পিকচারটা কীরকম কারেকশন করবেন সেটা এই যে এখানে ব্রাইটনেস, কন্ট্রাস্ট বা এই যে শার্পেন, সফটেন দিয়ে করতে পারেন। তারপরে পিকচার কারেকশন অপশন আমরা গেলে, অপশনে গেলে এখান থেকে যে আপনি করতে পারেন, এই যে ব্রাইটনেস আপনি কমাবেন বাড়াবেন, এই যে এখানে শার্পেন কমাবেন বাড়াবেন দুইটা একত্রে করতে পারবেন।
এই যে অপশন দেওয়া আছে পিকচার কালার ক্রপ, তো এই বিষয়গুলো আপনারা এখান থেকে করতে পারেন এখন ফরেন পিকচার থেকে। বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা, কারেকশনের বিষয়টা। তারপর এখন কালার, আপনার এই পিকচারটার মধ্যে আপনার কালার কিভাবে দেবেন, এই যে কালারে গেলেন, এখানে যে কালারের বিভিন্ন অপশন, এই যে আপনার আছে কালার স্যাচুরেশন, এই যে এরকম, এই যে আমরা যেরকম হইতেছে, আবার এখানে এরকম। তারপরে যে কালার টোন এখন আপনি নেবেন, এই যে তারপরে যে কি আপনার রিকালার, এগুলো হচ্ছে রিকালার, এই যে এরকম হইলো, আবার যে এরকম নিলাম এরকম হইলো, এই যে এটা নিলাম এরকম হইলো। মাউস ফোন নিলে কিন্তু আমরা দেখতে পারতেছি যে এখানে যে এই পিকচারের কালারগুলো কিরকম হইতেছে। তারপরে যে মর ভেরিয়েশন আমরা গেলে, এই যে আরো ভেরিয়েশন, মর কালারে গেলে আরো কালারের বিষয়, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন তাইলে পারবেন। সেট ট্রান্সপারেন্ট কালার, আমরা এখানে ট্রান্সপারেন্ট কালার সেট করতে পারি, তার পিকচার কালার অপশন যদি যাই তার মানে আরো অপশন দেওয়া আছে এখানে, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করলে করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার পিকচারের মধ্যে আপনার কালারটা কিরকম দেবেন সেটা আপনার এখান থেকে মাউস পয়েন্টে নিলেই বলছি আপনাকে এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নেবে, আপনার যেটা দরকার কালার সেটা এখান থেকে দিতে পারেন। বাস এটা হচ্ছে কালারের বিষয়। তারপর এখান থেকে কালারের পরে আর্টিস্টিক ইফেক্ট, তো আপনার পিকচারের মধ্যে আর্টিস্টিক ইফেক্ট আপনি কিরকম দেবেন সেটা আপনি এখান থেকে যাওয়ার পরে এই যে বিভিন্ন ইফেক্ট দেওয়া আছে, আমি ধরেন এই ইফেক্টে গেলাম, এই যে এরকম ইফেক্ট হয়ে গেল, আবার এখানে ধরেন এইটাই গেলাম এরকম ইফেক্ট, আবার এটাই গেলাম এই যে এরকম ইফেক্ট। তো আমি যখন এটা ক্লিক করি, এদের আমার পিকচারের মধ্যে এরকম ইফেক্ট চলে আসছে। এর ইফেক্ট আপনি কিরকম ইফেক্ট দিবেন, আর্টিস্টিক ইফেক্ট এগুলো। তারপরে যে আর্টিস্টিক ইফেক্ট অপশন যদি আমরা ক্লিক করি, এই ধরনের আরো অনেক অপশন দেওয়া আছে, আর্টিস্টিক ইফেক্ট এখানে যাবেন। তারপরে যে আরো বিভিন্ন বিষয় দেওয়া আছে, এগুলো আপনারা এই ফরম্যাট পিকচারে এই অপশনে যে আপনারা করতে পারেন। বাস এগুলো আপনারা প্র্যাকটিস করলে আপনারা জিনিসগুলো ইজিলি করতে পারবেন। বাস তাহলে আমরা আর্টিস্টিক ইফেক্ট সমান জানলাম যেটা কি কাজ করে। বাস তারপরে এখন আমাদের এখানে লাস্ট একটা অপশন দেওয়া আছে আমাদের কি রিমুভ ব্যাকগ্রাউন্ড। তাহলে আমাদের পিকচারের ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে রিমুভ করতে পারি, এখন আমরা সেই বিষয়টা দেখবো। তাহলে এটা দেখার জন্য ধরুন আমরা পিকচারটা এখান থেকে ডিলিট করে আমরা ফ্রেশ একটা পিকচার নিয়ে নিই। নেওয়ার জন্য আমরা ইনসার্টে গিয়ে আমরা এই যে এখানে পিকচারে যে সরাসরি আমাদের ড্রাইভ থেকে অথবা অনলাইন থেকে পিকচার নিতে পারি। তাহলে আমরা পিকচারে গেলাম আমাদের ড্রাইভ থেকে, তখন আমরা এই পিকচারটা এখানে ইনসার্ট করে নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এই পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দেবো। তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনে আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে এখন আমাদের এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের এখানে কয়েকটা অপশন চলে আসছে। এই অপশনগুলো সবগুলো আমরা জানবো। তো এখান থেকে আপনি যদি চান যে সরাসরি এখন এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনার পিকচারে, তো সেই ক্ষেত্রে কি হবে, ধরুন আমাদের এই ধরুন পিকচারটা আছে, পিকচারটার কিন্তু এই যে মাথার উপর অংশ পাশাপাশি যে পায়ের নিচের অংশ সহকারে কিন্তু রিমুভ হয়ে যাবে। তার বিষয়টা দেখাচ্ছি। তাহলে আপনি এই অবস্থা রিমুভ করার জন্য আপনি যদি যে কিপ চেঞ্জ মানে কোনো কিছু চেঞ্জ না করে রিমুভ করে দেবেন, তাহলে কিপ চেঞ্জে ক্লিক করবেন। তাহলে যে আমাদের মাথার উপর অংশ পায়ের নিচের অংশ সহকারে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। কিন্তু আমরা এই অবস্থায় রিমুভ করবো না, আমাদের মাথার উপর অংশ থাকবে, পায়ের নিচের অংশ থাকবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আবার আমরা এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাব। বাস যাওয়ার পরে এখন আমরা এই যে এখান থেকে মার্ক এরিয়া টু কিপ আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে পায়ের নিচের অংশ আমরা এই যে এখানে একটা ক্লিক করব। বাস এখানটা ক্লিক করে আমরা মার্ক করলাম। তারপরে তো আমরা এই যে আবার এখানে আমরা একটা ক্লিক করি, এখানে আমরা মার্ক করলাম। বাস এই দুই জায়গায় মার্ক করার সাথে সাথে কিন্তু এই পায়ের নিচের অংশটুকু আমাদের এখানে কি গেল, এই জন্য এখানে শো করতেছে। কিন্তু যদি আপনার এখানে শো না করে তাহলে আপনার এই যে মার্ক এরিয়া টু রিমুভ, আপনি যে অংশটুকু মার্ক করবেন সেটা আপনি এই যে এরিয়াটা রিমুভ করার জন্য এটা আপনি রিমুভ করতে পারবেন, মানে যেটুকু মার্ক করবেন। যেমন আমি একটু মার্ক করে দেখাচ্ছি, যেমন আমি এখান থেকে এই যে এইটুকু এখানে একটা মার্ক করলাম, এখানে একটা মার্ক করলাম। তারপরে ধর আমি এই যে এখানে একটা মার্ক করলাম, এই যে এখানে মার্ক করলাম, যেগুলো মার্ক করে এখান থেকেই হয়ে যায়। যদি আপনার এখান থেকে রিমুভ না হয় তাহলে আপনার মার্ক এরিয়া রিমুভে যায় আপনি এখান থেকে যদি ক্লিক করেন সেই অংশটুকু আপনার রিমুভ হয়ে যাবে। ক্লিক করলে আপনার এখান থেকে যদি সরাসরি সে রিমুভ না করে, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আপনার যে এরিয়াটুকু আপনার মার্ক করবেন সেটা আপনার রিমুভ করার জন্য এই অপশনটা কাজ করে। আর যদি চান যে আপনি এখান থেকে এই যে অপশনগুলো এগুলো আপনার মানে ডিলেট মার্ক, এই মার্কগুলো আপনি ডিলেট করে দিবেন, যে এই মার্কগুলো আপনার এখানে ধরেন যে কি আপনার প্রয়োজন নাই, ডিলেট করে দিবেন। সেই ক্ষেত্রে যে ডিলেট মার্কে ক্লিক করে আপনি এই যে এটার মধ্যে আমরা এখানে ক্লিক করি, তাহলে তখন ক্লিক করার পরে এই যে এরিয়াটা কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। আবার আপনি এটা করে দিবেন, এই যে ডিলিট মার্কে ক্লিক করে আপনি এই যে এটা যদি ক্লিক করেন, বাস এখন ধরুন এতে ডিলিট হয়ে গেছে। তাহলে শুধুমাত্র আমাদের এগুলো ডিলিট হয়ে গেল, যেগুলো অতিরিক্ত ছিল এখন শুধু এইটুকু আছে। থাকার পরে এখন যদি আমরা কিপ চেঞ্জে ক্লিক করি তাহলে ধরুন আমাদের পা সহকারে মাথা সহকারে কিন্তু আমাদের এখানে চলে আসছে, এটা চলে আসলো। তারপর যদি আমরা আবার রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাই, বাস যাওয়ার পরে এখন ধরুন আমরা এখান থেকে এই যে পিকচারের মধ্যে আমরা এগুলো যা করলাম, এখন আমাদের এইগুলো সব কিছু বাদ দিয়ে আমাদের এখানে যে ফ্রেশ যে পিকচারটা ছিল, মানে প্রথম যেমন ছিল পিকচারটা আমরা সেই অবস্থা নিয়ে আসবো। তাহলে এই যে ডিসকার্ড অল চেঞ্জ, মানে আমরা যত চেঞ্জ করছি সবগুলা সে বাদ দিয়ে দিবে, ডিসকার্ড করে দিবে। তাহলে আমরা ডিসকার্ড অল চেঞ্জে ক্লিক করলে বাস এই ধরুন আমাদের প্রথম যে পিকচারটা ছিল আবার সেরকম ভাবে চলে আসছে। তো এইভাবে মূলত আমাদের এখানে যে আমাদের পিকচারের যে রিমুভ ব্যাকগ্রাউন্ডের বিষয়টা আমরা চাইলে এইভাবে আমাদের এই এমএস ওয়ার্ড ডকুমেন্ট আমরা ইউজ করতে পারি। বাস তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম,
কিভাবে এমএস ওয়ার্ড ডকুমেন্ট আমরা একটা পিকচার নেওয়ার পরে সেই পিকচারটা আমরা কিভাবে চাইলে কম্প্রেস করতে পারি, চাইলে পিকচার চেঞ্জ করতে পারি, পিকচারের আমাদের যেখান থেকে যে আমাদের এখানে যে স্টাইল বা সাইজ বা বর্ডার যা করা থাকবে সেগুলো কিভাবে আমরা চাইলে রিসেট করতে পারি, তারপরে পিকচারের কারেকশন, কালার, আর্টিস্টিক ইফেক্ট কিভাবে ব্যবহার করতে পারি সেগুলো দেখলাম। এবং লাস্টে আমরা কি দেখলাম, কিভাবে পিকচারের আমরা বিভিন্নভাবে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে এখানে কি করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ পিকচার কম্প্রেস, চেঞ্জ, রিসেট, কারেকশন, কালার, আর্টিস্টিক ইফেক্ট অ্যান্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড ইন এমএস ওয়ার্ড ডকুমেন্ট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাপড় টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।